খেলা হবে 29 তারিখ না? যে কটা ঝান্ডার জন্য গালি খাবি এই হিসেব দেয়া লাগবে, যে কটা মার খাবি যে অঙ্গে লাগবে ওই অঙ্গে জাহান্নামের আগুন পড়বে। জানাজা পড়া হারাম। অন্যায়কে যারা সাপোর্ট করে, অন্যায়ের সঙ্গে যারা সাথ দেয়, এদের সঙ্গে রেশতা রাখা আমার আপনার জন্য গুনাহ। তুমি ফতোয়া দিয়ে এলে এতদিন হারাম, চলবে না, নাজায়েজ, বন্দে মাতারাম বলা যাবে না, নমস্কার করা যাবে না, তুমি মালটা করছো কেন? এই কথা ঠিক না বুঝ জোরে বলে। তাহলে শরিয়ত কি তোর বাপের তৈরি করা? তোর বাপ তৈরি করে যে শরিয়ত? এইসব ধোকাবাজের সাপোর্টে আবার কিছু চুনোপুটি কুত্তামার্কা ঘেউ ঘেউ করে। যদি মরতে হয় কার জন্য? আর কত বলে সব চুপ করে আছে। যদি মরতে হয় কার জন্য? ঠিক বলছেন? সবাই বলেন ওই জন্য টিকিটটা দিয়েছে, সেই হুজুরির টুপি আছে কোথায় আর দেখার দরকার নেই। এ কথা ঠিক না জোরে বলেন। বললেই আবার কলকে জ্বালা করবেন। হক কথাগুলো বলবো, তোমার কলকে জ্বলবে কেন? রক্ত ক্ষরণ হোক, আবার কিচ্ছু যায় আসে না। কথা ঠিক না জোরে বলেন। আপনাদের রাগ হচ্ছে না তো? আরে হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়েছেন কেন তাই বলেন। এতদিন ফতোয়া ঝুনে দিলে সাধারণ মানুষের ভিতরে কম্পমান অবস্থা, এটা বলা যাবে না। মার খেয়ে খেয়ে বাইরের রাজ্যে মুন্ডুচ্ছেদ করছে, শিরচ্ছেদ করে দিয়েছে, এরকম কথা না বললে মেরে দিচ্ছে। তারা মার খেয়ে ইমান বাঁচালো, আর তুমি মালটা মাথায় টুপি দিয়ে বড় জুব্বা নিয়ে, ঠিক আছে? এখনো যদি বলো এরাই হচ্ছে আমাদের লিডার, তোর কবরে নয় দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোর যেন মাথায় বাস পড়ে। মুসলিম জাতিকে শেষ করে ফেললো। আমি শাহনাজ যখন মুখ খুলছি, শাহনাজের বিরুদ্ধে তার কিছু পাওয়া যাচ্ছে না। এই 12 বছর আগে সেই ফ্যামিলি ঝামেলা, আবার নতুন করে দেখি যেসব নেটে ছাড়ছে, দেখেছেন না? আমি বললাম ওটা ওইভাবে ছাড়লে হবে না, সরকারি ভাবে ব্যবস্থা নে, সরকারি ভাবে ছাড়, কিচ্ছু যায় আসে না। আমি শাহনাজ যতটুকু বলি, যতটুকু করি আল্লাহর খুশির জন্য, তেল মারার জন্য নয়, সমাজে দাওয়াত পাওয়ার জন্য নয়। এরকম কথা বললে দাওয়াত কাটবে তো। আমি দাওয়াতের পরোয়া করি না। আমি জানি আমার বাচ্চা হসপিটালের বেডে আছে শুয়ে, ও আমার বাচ্চা ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ আল্লাহ ফিরিয়ে আমার কাছে দেয়। ওটা আল্লাহর, ওই বলেই দিয়েছি আল্লাহ। হসপিটালাইজ তুমি ভালোবেসেছো বলে হসপিটালাইজ করে দিয়েছো, তোমার ইচ্ছা। যদি মনে করো শাহনাজের কাছে সেফ থাকবে পাঠিয়ে দিও, আর যদি মনে করো না তুমি রাখবে, তোমার কাছে ভালো থাকবে, তুমি নিয়ে নিও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিচ্ছু নেই। হুজুর বলেছেন সন্তান, বিবি, ছেলেপুলা, সম্পদ আমার উম্মতের জন্য বড় ফিতনা, আমার উম্মতের জন্য বড় ফিতনা। দুনিয়ার জমিনে যত ঝামেলা হচ্ছে দুটো কারণে হচ্ছে, হয় নারী, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দেখতে পাওয়া যায় আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব হিসাব দিয়ে বললেন, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলিনি, প্রতারণা করিনি। ও আমার খাদিজা, আমি সত্য কথা বলেছি, তার কারণ আমার ভাইদের যাতে মাল বিক্রি হয়ে যায়, আমি এই জন্য দামের মালটা, আপনার মালটার দাম বেশি বাড়িয়ে দিয়েছি। কিন্তু অবাক হয়ে গেলাম, আমার মাল যতক্ষণ না সেল না হলো অন্য কোন দোকানে খরিদ্দার কিন্তু গেল না। একবার জোরে হবে না? ওই জন্য তাদের থেকে আমার লাভটা বেশি। একবার জোরে বলবেন না? আর আমাদের লাভ করার সিস্টেম কি? আমাদের ব্যবসার লাভ করার সিস্টেম 80 টাকার মাল কিনে, আল্লাহর কসম করে বলছি 180 টাকায় কেনা,
আমি কি ভুল বলছি নাকি? 30 টাকার আপনার পাইকারি দরে পটল কিনে বাজারে বিক্রি করছে 70 টাকা। বলছে মাল ছুঁয়ে বলছি আমার 65 টাকা কিনা রে। এই মিথ্যার ওসিলা দিয়ে, মিথ্যাকে হাতিয়ার বানিয়ে দুনিয়ায় যতটুকু সম্পদ আপনি কামাই করবেন টোটালটাই হলো হারাম। শুধু সুদের মাল হারাম না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ? একটু মহব্বতে সে দরুদ আল্লাহুম্মা আওয়াজ দেন, আওয়াজ দেন। আলা আলি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে আল্লাহর নামে তসবিহ পড়ে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় আল্লাহর নামে জিকির করে। জোরে হবে না? আরে কি জোরে হয় না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহু। ও নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা
বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বোঝো। তাহলে দুনিয়া জমিনে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করে যদি অর্থ দুনিয়ায় জমিনে আপনি কামাই করেন, রোজগার করেন, টোটাল সম্পদ আপনার জন্য হারাম। ওই টাকা যদি আপনার ধরে নেন 500 কোটি টাকার মালিক আপনি, মিথ্যার অজুহাতে, মিথ্যার প্রতিশ্রুতিতে ধোঁকা দিয়ে, মানুষের সঙ্গে চুগলিবাজি করে, দুনিয়ায় গরিবদের অর্থ ধন সম্পদ ঝেড়ে খেয়ে যদি 500 কোটি টাকার আপনি মালিক হন, শরিয়ত জানিয়ে দেয় ওই 500 কোটি টাকার 1 পয়সা যাকাত দেওয়া ফরজ নয়। বুঝেছেন না? কত কোটি টাকা বললুম? 500 কোটি টাকার মালিক আপনি। কিভাবে ইনকাম করেছেন? মিথ্যা কথা বলে, ঠকিয়ে, হরজ বরজ করে, গরিবদের মাল আত্মসাৎ করে। কথা বুঝতে পারছেন না কেন? এই টাকা আপনার কাছে এখন আছে 500 কোটি টাকা। আপনি ভাবছেন সামনে কুরবানির ঈদ, আমি 2টো কুরবানি দেব। ওই টাকার কুরবানি দেওয়া হারাম। এই আলোচনা বুঝছেন তো নাকি? ওই টাকায় যাকাত ফরজ নয়, বরঞ্চ নাপাক গায়ে নামাজ পড়লে যেমন গুনাহ, নাপাক গায়ে নামাজ পড়লে কি গুনাহ হয়? কাবিরা গুনাহ হয়। কি গুনাহ? নাপাক গায়ে নামাজ পড়লে কাবিরা গুনাহ, হারাম টাকা যাকাত দিলেও কাবিরা গুনাহ। এইটা সারা জীবন ভুলবেন না। আমাদের তো এখন তেল মাখানো মশলা, বাবা তোর টাকা হয়ে গেছে তুই দে, যাকাত দে। এটা হচ্ছে শয়তানের নসিহত। কার নসিহত? এই কথা বলছেন না কেন? যদি বলেন ভাইজান কিরকম, হারাম পয়সায় দান হয় না, মাথার ভিতরে ঢোকান, হারাম পয়সায় দান হয় না। ওইটা যদি দানের নিয়ত করা হয় ওতে একটা গুনাহ, আবার নিজে হাতে করে অন্যকে হারাম খাইয়েছেন আর একটা গুনাহ। সোজাভাবে বোঝাতে পারলুম না বোধহয়। আপনাদের রাগ হচ্ছে? ওইটা শুয়ে পড়েছে বোধহয়, ওইদিকে দেখ, শুয়ে পড়েছে না? তাহলে হারাম টাকায় কোনো যাকাত নাই, হারাম মালে কোনো যাকাত নাই, হারাম মাল দানের নিয়ত করাও গুনাহ, কাউকে দেয়াটা, তাদেরকে খাওয়ানোটাও হলো গুনাহ। বর্তমান মুসলিম সমাজ কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন? এই আলোচনা বুঝতে পারছেন না? বর্তমান সময়ে কোন জায়গায় আমরা প্রেজেন্ট আছি বুঝতে পারছেন? মুসলিম সমাজ আজকে শেষ। আজকে কেন গোটা পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত? 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ থাকার পরেও এই মোল্লাদের 200 কোটির মোল্লাদের পৃথিবীর বুকে 200 কোটির সংখ্যা, এদের সংখ্যায় 200 কোটি। 57 কান্ট্রি দেশ আছে এদের এককভাবে, এবং এই 57 কান্ট্রিতে আল্লাহ এত প্রাকৃতিক ধন সম্পদ, খনিজ সম্পদ আল্লাহ দান করেছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে মুঠো বেঁধে বলে আমরা কারুর সঙ্গে আদান প্রদান করব না, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তারপরেও এই মোল্লাদের কুত্তা পেটানো করছে কেন? প্রশ্ন আসবে না? বলবেন আমাদের উকিল ব্যারিস্টার এই নেই সেই নেই, সব আছে। হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, গ্রামে ঘোরো, শিক্ষিত মানুষের অভাব নাই, আছে। 2-10টা গ্রাম পেলে একটা উকিল, 2টো ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, 2টো ডাক্তার, 7টা মাস্টার পাওয়া যাবে না? যাবে না? 10টা গ্রাম ঘোরেন তো, একটা আল্লাহওয়ালা পাবেন কি? চুপ হয়ে গেছে। 10টা গ্রাম ঘুরে দেখান, আল্লাহর ওলি পাওয়া যাচ্ছে কি? মেন জায়গার সঙ্গে লুজ কানেকশন। দুনিয়ায় নেতা মন্ত্রী হেতা কেতা এদের সঙ্গে বিরাট সুসম্পর্ক, মাত্র খাবেন। এই কথা বলছেন না কেন? সম্পর্ক রাখার দরকার ছিল কার সঙ্গে?
কথা বলে না তো। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সম্পর্ক করছো কার সঙ্গে? নেতা? মাদ্রাসার ছেলেরা কই? মাদ্রাসার ছেলেরা সব মাদ্রাসার ভিতরে চলে যাও, হুজুর ডাকছে। মাদ্রাসার ছাত্ররা যারা আছো ভাইরা, কোচিরা, তোমরা সব ভিতরে চলে যাও, হুজুররা তোমাদের ডাকছে। হ্যাঁ, আমার দিকে ফেরেন। আলোচনায় অসুবিধা হচ্ছে না তো বাপ? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বিজনেস করেছি, মিথ্যার আশ্রয় নিইনি। কারণ মিথ্যা কথা বলে মুনাফিকেরা। মিথ্যা কথা বলে কারা? ইজা হাদ্দাসা কাযাবা। পৃথিবীর জমিনে মুনাফিক যারা হয়, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে তাদের ভিতরে তিনটে বৈশিষ্ট্য। অপর হাদিসে এসেছে আরবা, আর নিফাকু আরবা, নিফাকু সালাসা। মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি, একটা হাদিসে এসেছে, আর একটা হচ্ছে চারটি। তার প্রথম নম্বরে বলেছেন হুজুর, ওরা মিথ্যা কথা বলবে, কথা বললেই মিথ্যা। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য চরিত্র হলো, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মুনাফিক যারা হবে তারা ওয়াদা করে ওয়াদা নেভাবে না, ওয়াদা খেলাপকারী। অর্থাৎ ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। আমি শাহনাজ ওয়াদা করেছি, আমি আমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই কোন ব্যানারের আঙিনায় আমি আসবো না, রাজনীতি আমি করব না। অথচ এই ব্যক্তিটা যথারীতি আবার সেই ব্যানারে যদি চলে আসে, এটা কি ওয়াদা ভঙ্গ করলো না, করে না? জোরে বলেন। তাহলে মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য। আর কটা বলবো? পরিচয় এলেন, আমি নিজে তৈরি করে বলবো, সব বুখারী এবং মুসলিমের হাদিস। নবী আবার পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিকের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিক যারা হয় আমানতের তারা খেয়ানত করে। আমানতের খেয়ানত মানে গরিব মানুষ, দুস্থ মানুষদের জন্য টাকা পয়সা, চাল চাঁদা তোলার পরে আপনি সেই টাকা আত্মসাৎ করেছেন দুনিয়ার জমিনে মাদ্রাসা বানানোর জন্য, দুনিয়ায় মাদ্রাসা তৈরি করার জন্য। দুনিয়ায় অর্থ আপনি তুলেছেন মানুষের কাছ থেকে, মাদ্রাসা আপনি বানিয়েছেন, কিন্তু জমিটা নিজের নামে করে রেখেছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে অসহায় নিরীহ মানুষদের রিলিফ দেওয়ার জন্য, সাহায্য আপনার দেওয়ার জন্য এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তোলা হলো, অথচ সেই টাকাগুলো আত্মসাৎ করে হিসাব দেয়া হলো না। এটা কি আমানতের খেয়ানত নয়? কথা বলছেন না কেন? এইরকম একটা মুনাফিক, এইরকম একটা মুনাফিক, আমি শাহনাজ, আমাকে ভালো সার্টিফিকেট দেবে। এই আমার দিকে ফেরেন, এই কথা বলতে হবে না, ইশারা করলেই হবে। এই এরকম একজন মুনাফিক ব্যক্তি, এরকম একজনের কপটতা ব্যক্তি আমি শাহনাজকে সার্টিফিকেট দেবে, ভালো না খারাপ, আর সেইটা আল্লাহ গ্রান্টেড করবে। অন ক্যামেরায় বলছি, মুসলমান কখনো কপটতা পছন্দ করে না, মুসলমান কখনো পেছনের সমালোচনা করে না। আমি তো অন ক্যামেরায় কথা বলি। দাদা পীর সাহেব হুজুরের আলা আওলাদদেরকে কত খারাপ খারাপ উক্তি করা হলো, হারামখোর থেকে শুরু করে, হাইব্রিড থেকে শুরু করে, অবৈধ সন্তান থেকে শুরু করে, শেষে কিছু খুঁজে পেল না, ফজা। কি বলেছে? ফজা। আল্লাহ বলছেন, আমার নেক বান্দার আওলাদদেরকে এইরকম গালি দিবি, আমি আল্লাহ ওই বোঝাটা তোর উপরে চাপিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ছোট বাচ্চার কাছে যান,
যদি বলা হয় এই এখনকার ফজাকে এক চান্সে বলে দেবে, চাপিয়েছিল কার কাছে? মুজাদ্দিদুজ্জামানের আলাউলাদদের কাছে। আল্লাহ ঘুরিয়ে ওর বক্সা ওর মাথার উপর তুলে দিয়েছে, এবার তুই বল। সময়ের অপেক্ষা। শুধু মুমিনদের একটু একটা জায়গায় স্ট্রং থাকতে হবে, সেটা হচ্ছে সবর। মুমিনের একটা জায়গায় স্ট্রং, কোন জায়গা? সবরে জামিল আপনার ভিতরে প্রতিষ্ঠিত করুন। প্রত্যেকটা জায়গায় আপনি কামিয়াবি হবেন, কারণ এই কামিয়াবি করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছেন। হ্যাঁ, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলিম সমাজ আজকে দুদুল্যমান অবস্থা, খেলা করছে আমাদের নিয়ে। প্রতিবাদ কোথায়? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আমার মূল বক্তব্য ছিল এটা। 4 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো, মুনাফিক যারা হয় তারা কথাতে মুখ খারাপ করে, অর্থাৎ গাল খেজিয়াত করে, গাল খিস্তি করে, অর্থাৎ খারাপ ভাষা ব্যবহার করে। ও নজনেরা, যুবকেরা, গোটা ওয়ার্ল্ডের ভিতরে যদি কোনো বক্তা মলি সাহেবকে যদি সার্চ করেন ইউটিউবের ভিতরে, সব থেকে বেশি খিস্তি মারে কোন বক্তা? আমার মনে হয় ফজার নামটা আগে আসবে। ভুল বলতিস বোধহয়। এইরকম নবিয়ানা মেম্বারে এমন এমন রাব ভাষা ইউজ করে, বাপ আর ছেলে এক মজলিসে বসতে পারবে না। পারলে এই হাদিসটা কাটতে বলবেন সানডে মুফতিদের। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বলে গেলাম বাংলায়, গোদা বাংলায় বলে গেলাম। আমি তো আবার আরবি টারবি পড়তে পারি না, কিন্তু যে পড়তে পারে সে দেখি যে পড়তে গিয়ে নিজেও পায়খানা করে ফেলেছে। আমি তো পড়তে পারি না, প্রমাণ করে দিচ্ছে সমাজে সব। আর তাদের সব পীর মোরশেদ, বুঝতে পেরেছেন তো, অলি আবদাল জাবদাল, দেখি যে জেবড়ে বসে পড়েছে, এমন পড়ছে সে মাথা খারাপ। ফোন করে বলছে শাহনাজ ভাই এগুলো ছাড়েন না, এগুলো ছাড়লে ভাই আমি জানি না আপনি কোথায় পড়েছিলেন, কে কেটে ছাড়ছে আমি জানি। তবে এটা তো আল্লাহর কুদরত যে শাহনাজের বিরুদ্ধে উক্তি করার কারণে অন্য ব্যক্তি শাহনাজের হয়ে কাজ করছে। বলা লাগে না, আল্লাহর কসম করে বলছি স্টেজে, আজও পর্যন্ত কাউকেই আমি বলিনি যে আমার হয়ে একটু প্রচার কর, আমার হয়ে একটু গেয়ে দে। আমারও সব অভ্যাস নেই। আমি সত্যি কথা বলতে, যত আলেম ওলামা আজকে বক্তা জগতে বক্তব্য দিচ্ছে, এই বক্তা জগতে এই সব মিডিয়া লিয়ে ঘোরে, জানেন তো, সব এখন মিডিয়া লিয়ে বড় সব বক্তা, বড় ছোট সব পেরায়। আমি এই মিডিয়া লিয়ে ঘোরাটা আমার জীবনে কোনোদিন আমি এই সেন্স আমার ভিতরে আসেনি, এই মন মানসিকতা যে মিডিয়ায় ওয়াজ করলে তবে আমার দাওয়াত বাড়বে বা বড় বক্তা হব। আল্লাহর কসম, বড় 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 চ্যানেলার আমাকে ফোন করে, ভাইজান এদিকে আসলে একটু বলবেন, তাদেরকেও ফোন করিনি। যেমন অমুক জায়গায় ওয়াজ করছিস তোর আড়াই বলিনি, ফোন করে ভাইজান একটু বলবেন, নাম্বারটা নেন। আমি বলছি নাম্বার দিস না, আমার সময় নেই, ও দাওয়াত করার আমার সময় নেই ভাই। যে কারণ আমার বিশ্বাস মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার মিডিয়া লাগেনি, মিডিয়া লেগেছিল, 5 হুজুর কেবলার মিডিয়া লেগেছিল। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহর মিডিয়ার প্রয়োজন হয়নি, বশির আল্লামা হুজুরের মিডিয়ার প্রয়োজন হয়নি, 5 হুজুর কেবলার মিডিয়ার প্রয়োজন হয়নি। তাই আমি শাহনাজও মনে করি আমার মিডিয়ার প্রয়োজন হবে না। এরা যদি করে দিনের খাতিরে নিয়েতে যদি করে করুক গে যা, কিন্তু আমার প্রয়োজন নেই। এই কথা বুঝাচ্ছেন না? যে সেই জন্য আমি এইভাবে চলি। আপনাদের নেক দোয়া রয়েছে, আর আমার মুজাদ্দিদুজ্জামানের 5 কলেজার নেক দোয়া, বিশেষ করে আমার পীর বাংলা আসামের হাদি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হবি না। হুজুরের জীবনের সবথেকে বড় নসিহত হচ্ছে এটা আমার। আমি এই জন্য কারোর মুখাপেক্ষী হই না, আমার জন্য আমার পীরের দুয়ায় যথেষ্ট। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে ঈমানের সঙ্গে থাকার তৌফিক দেন, বলুন আমিন। তাহলে যে নসিহতটা করছিলাম, তাহলে আপনার জীবনে যত ধন সম্পদ অর্থ আপনি কামিয়েছেন হারাম পথে, ওটা আপনার জন্য বিষয় নয়, বিষ হয়ে দাঁড়িয়েছে। আপনি ওটা থেকে দান করতে পারছেন না,
অপরন্ত আপনি আপনার অ্যাসেট করে রেখে গেছেন সন্তান বিবি ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আপনি যে জমি জায়গা ভিটে কোটা বানিয়ে রেখে গেছেন, ওটা হারাম টাকার করার কারণে যতদিন ওরা ভোগ করবে যত গুনাহ ওদের হবে সব গুনাহ আপনাকে ট্রান্সফার করা হবে। এবার টেনশনে পড়ে যাচ্ছে নাকি? দুনিয়ার নাম, দুনিয়ায় যতটুকু রেখে যাবেন হালাল ভাবে রেখে যান। হালাল খাবার, হালাল টাকা আপনার সন্তান বিবিরা ব্যয় করলে আল্লাহ পাক আপনার কবরে সাদাকা হিসাবে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, যেমন হালাল টাকা আপনার যাকাত, হালাল টাকার যাকাত, হালাল টাকার আপনার হজ করাও হলো ফরজ। হারাম টাকায় যদি হজে যান ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, যেমন বিনা ওযুতে নামাজ আদায় করলে আপনার কাবিরা গুনাহ হয়, হারাম অর্থ নিয়ে হজে গেলে আপনার জীবনের গুনাহ মাফ হয় না, বরঞ্চ আপনার জন্য কাবিরা গুনাহ হয়। সমাজে আমরা ওয়াজ করেছি কি, টাকা থাকলে বাবা হজে যাও। আল্লাহর কসম করে বলছি, শরিয়াতের কোন এরকম হুকুম কোন জায়গায় নেই। টাকা থাকলে হজ নয়, হালাল অর্থ নিয়ে হজে যেতে বলছে। ওই হালাল অর্থর ফজিলত কি হবে? হুজুর বলছেন যে এই হালাল অর্থ নিয়ে আল্লাহর খানায় কাবার সামনে যখন আপনি গিয়ে প্রেজেন্ট হবেন, আল্লাহর খানায় কাবা চোখ দিয়ে দেখার পরেই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। বলার সাথে সাথেই আপনার জীবনের সমস্ত চোখের গুনাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। জোরে হবে না? এবার 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করার পরে যে দোয়া করবেন আল্লাহ সাথে সাথে কবুল করবে। সারা জীবন দৌড় ঠেলে সুদ খেয়ে পরের সর্বনাশ করে গরিবদের মাল ঝেড়ে আর কাবা ঘরকে নাড়া দিচ্ছ, তোমার ও হজটা ধুনতে বলেছে কেডা? বললি 70 বাড়বে। এই কথা বলছেন না কেন? 70 বাড়বে না কমবে? এইরকম হাইব্রিড মার্কা হাজিরা এই ওয়াজ শুনলে কি বলবে? ওরা দাওয়াত দেওয়ার দরকার নেই, তাই তো নাকি? ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আবার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে গোটা পৃথিবীতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। দুনিয়ার জমিনে হাজি বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, দুনিয়ার জমিনে নামাজি বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতিরা বিরাট কালারফুল বড় বড় মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু অবাক হওয়ার বিষয় ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে, দুনিয়ার জমিনে হাজি পাওয়া যাবে, দুনিয়ার জমিনে জুব্বাওয়ালা পাওয়া যাবে, আলেম পাওয়া যাবে, মাওলানা পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এরা কারা? এদের পরিচয়টা একবার দয়া করে দি। আল্লাহ নবী একটাই জবান দিয়ে পবিত্র জবানের কথা বলেছিলেন, ওয়ালির রিবা, ওরা হলো সুদখোর, সুদের লেনদেনকারী। হাদিসটি কোন কিতাবে পাবেন? মুসনাদে আহমদ বলে একটি হাদিসের সিয়াসত তার অন্তর্ভুক্ত কিতাব। কিতাব পড়তে জানি না, সমস্যা। কি কিতাব বললুম? হাদিসের একটি কিতাব মুসনাদে আহমদ বলে একটি হাদিসের কিতাব আছে। ওই কিতাবের ভিতরে পরিষ্কার হাদিসটি এসেছে,
হুজুর বললেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি জুব্বাওয়ালা মসজিদ বিরাট আলিশান আলিশান মসজিদ হবে, উম্মতরা গ্যাদারিং হবে। আজকে জুম্মায় গ্যাদারিং হয়েছিল তো, কথা বলি না তো, সব টেনশনে পড়িস নাকি? মসজিদ সব চাপাচাপি হয়েছে তো। আমি কলিকাতায় যদিও পরপর 3টে জুম্মা পড়ছি, কলিকাতায় গ্যাদারিং ও অনেক প্রায় 1-1.5 ঘন্টা আগে গিয়ে মসজিদে ঢুকে যেতে হচ্ছে। কি করব, বসে বসে তেলাওয়াত করছি, উপকার আছে, গ্যাদারিং হলেও লাভ। তাহলে গ্যাদারিং মুসল্লি গ্যাদারিং বাবাজি, এই গ্যাদারিং মুসল্লিকে যদি খোঁজ করা হয় যে ভাই আপনি মোটামুটি সব ঠিক আছে তো, একটাই অ্যান্সার দেবে, অত বাস্তি গেলি হবে না। আমি কি ঠিক বলছি না ভুল? জোরে বলেন। মুসল্লি কি বলবে? অত বেশি চলতে গেলে হবে না তো ভাই। তাহলে নামাজ পড়ে কি ফায়দা? ও নজরেরা, মাশাআল্লাহ ভাইজান চলে এসেছে, নারায়ে তাকবীর।